হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এটা দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা বাজার বের করছে। আর তারপরে আর ভিডিও করিনি, একদম দুপুরবেলা বলতে বিকেলবেলা চলে এসেছি। আর এইদিকে দেখো, আমি ঘুম থেকে উঠে পড়েছি আর তোমাদের দাদাভাইকে ডাকছিলাম। সে তো ঘুম থেকে ওঠার নামই নিচ্ছে না যে চলো একটু ঘুরতে যাই বা একটু ছবি তুলি। আমার তো মন খারাপ হয়ে যাচ্ছে, ঘুম ভাঙছে। এদিকে দেখলো, তারপরে আবার ঘুমিয়ে পড়ছে। এত লজ্জা পায় ছেলেটা। তো চলো দেখি, দেখো ডাকাডাকি করলাম, আসলাম না। তো এখন কী করবো, বললাম তুমি থাকো, আমি চলে গেলাম, টাটা বাই বাই করে দিয়ে চলে আসলাম। তারপরে আমি বললাম আমি কিন্তু রেগে গেছি, তুমি থাকো। তারপরে অবশ্য উঠে আমাকে ডাকাডাকি করছিল, কিন্তু আমি আসিনি। এদিকে বাবুর টুনটুনিটাকে একটু আদর করে দিলাম। আর এদিকে দেখো, বাবু নেই, বাবু চলে গেছিল ঘুরে ঘুরে দিতে। তারপর আমি বেরিয়ে পড়লাম একাই। এবার কিছু ফটো তুলবো আর ভিডিও করব। তো সেই উদ্দেশ্যে এত সুন্দর এটা ছিল, লোকেশনটা ছিল। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো কি সুন্দর জায়গাটা, তাই না? এদিকে হচ্ছে মুলোর ফুল, তারপরে ছিল গাঁদা ফুল। কি সুন্দর লাগছে দেখতে, আমার তো ভীষণ ভালো লেগেছিলো, তাই একটু ভিডিও করে নিলাম। এখানে দেখো সিনেমাটিক শট দিয়েছিলাম, বাট এটা ব্লগে তো ওই জন্য, কিন্তু শর্ট ভিডিওতে সিনেমাটিক শট দিয়ে দেবো, তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও। তো একটা টুপ করে ফুল তুলে নিলাম আর এখানে কানে গুঁজে নিলাম, টুপুস করে আবার পড়েও গেল, আবার কানে গুঁজে নিলাম। দেখো তোমাদের দাদাভাই তো আসলো না, আমি একা একাই তুলে কানে গুঁজে নিলাম। তো এইখানে কিছু শর্টস ভিডিও করে নিলাম। আর আমার এত ভালো লাগছিলো, ওই পাশে মুলোর ফুল ছিল, এইখানে গাঁদা ফুল ছিল। এটা পিসেমশাইদের জমি, মানে পিসির। তারপরে চলে আসলাম এইদিকে একটু আমাদের পটল জমি দেখাতে। আমাদেরই তো আমাদের পুরাতন বাড়িতে দেখো, চলে আসলাম পুরনো বাড়িতে। আমার তো এই জায়গাটা ভীষণই পছন্দের, আমার তো খুব ভালো লাগে। তারপরে রেডি সেডি হয়ে সবাই মিলে দেখো ঘুরতে চলে এসেছে, যে বললাম আমাকে ডাকতে গিয়েছিল। এদিকে দেখো বাবু তার গৌরব দাদার সঙ্গে এখানে মজা করছে। এখানে রাত্রিবেলা দেখো আমার মা পিঠে বানাবে ভাপা পিঠে। তোমরা কে কে এই পিঠে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এদিকে ভাপা পিঠে বানানোর জন্য মা সব কিছু রেডি করছে, আর এদিকে বাবু সোনা ওর পণ্ডিতি করে বেড়াচ্ছে, যেটা ওর কাজ। দেখো এখনো চুপচাপ দেখছে নিজের ভিডিওগুলো, দেখেছে। তারপরে আবার দেখো, এই দেখো ভাপা পিঠেগুলো এত সুন্দর। আমি তো বানানোর সঙ্গে সঙ্গে মাকে বলছি আমাকে দাও। তারপরে মা একটা তুলে দিল, আমিও খেয়ে নিলাম। তারপরে এদিকে পিঠে বানাতে বানাতে দেখো বাবুর সঙ্গে খেলতে চলে আসছে মা আর বাবা। পিঠে কিন্তু বানানো এখনও কমপ্লিট হয়নি। রাত্রেবেলা গল্প করতে চলে আসছে, ওরা এখন খেলবে দুইজন। তো মা আমাদের সঙ্গে একটু আড্ডা দিয়ে দিল। তো দেখো মা আবার ঢেকে দিচ্ছে, আবার খুলে দিচ্ছে। তো মা আবার চলে আসলো রান্নাঘরে পিঠে বানাতে। আর বাবা পিঠে করেছিল, তারপরে এটা দুধে ভিজানো পিঠে, তারপরে এমনি সাদা পিঠে ছিল। এদিকে দেখো সুন্দর করে জামাইকে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছে। তো আমি বলছি খেয়ে দেখো কেমন লাগে। তারপর বাবু আবার একটু টুনটুনিকে আদর করে দিচ্ছিল, বাইরে চলে আসলো। এদিকে আমিও খেতে বসে পড়েছি। আমি খাচ্ছিলাম কিন্তু দুধে ভেজানো পিঠে, আর ওর বাবা খাচ্ছিল, মানে তোমাদের দাদাভাই খাচ্ছিল সাদা পিঠে। ও দুধে ভেজানো পিঠেটা খেতে অতটা পছন্দ করে না। আর এটা দেখা একটা বোন লজ্জা পেয়ে গেল, আমার কাকার মেয়ে। এখানে আমার বাবু মাকে একটু নাচ দেখে দিল। চলে আসলাম পরের দিন একটু ঘুরু ঘুরু দিতে। তো তারপরে সবাই মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। আমি দেখো কি বলছিলাম, এখানে কাপাল আর আমার কাপাল টোটো ঠিক করতে গেছে, মানে তোমাদের দাদাভাই টোটো আনতে গিয়েছিল। তো এদিকে চলো বেরিয়ে পড়লাম। এবার জানি না কত দূর কি কন্টিনিউ করতে পারবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাকিটা সিনেমেটিক শটের মাধ্যমে দেখো।